সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল দেখো, অনেক কাজ তো ভোর থেকে উঠেছি, সেই ভোর 5টা থেকে। তারপরে অনেক কাজ, নিজের কিছু কাজ থাকে, তারপরে ব্যাস সংসারের কাজে হাত দাও। সকাল সকাল ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তারপর এসে একটু বসা, তারপর ঘর ফর ঝাঁট দেওয়া, তারপর অনেক কাজই থাকে, কিন্তু তারপরে যতটুকু ধরতে পারছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসছি। আর দেখো, সকালবেলা একটু হাজব্যান্ডের সঙ্গে বসে চা খাই, তারপরে ও কাজে চলে যায়, তারপরে আমি ঘরের কাজ সমস্ত কিছু ধরি। আর দেখো, ছেলে উঠে পড়তে চলে গেছে সকালবেলা। আর ও যদি সকাল সকাল পড়তে চলে যায়, অনেক কাজই হয়ে যায়। তো নাহলে বিছানাটা তোলা হয় না সকালবেলা, আর ঘরটা ওলটপালট হয়ে থাকে, আবার বেলায় করতে হয়। তো আজকে ভোর সকালবেলা ওর পড়া ছিল, তো চলে গেছে। দেখো, যেগুলো আলমারিতে রাখা সেগুলো বার করছি, যেগুলো কাচার সেগুলো নিচে ফেলছি, এইভাবে আমি গোছাচ্ছি। আর দেখো, আজকে কিন্তু সানডে। আর সানডে হলে কি হবে জানো, কিন্তু মানে ছুটি নেই, আমাদের ছুটি নেই। অফিস কাচারি স্কুল সমস্ত কিছু ছুটি থাকে, কিন্তু আমাদের ছুটি নেই। সকাল থেকে টেনশান থাকে যে ঘরের কাজগুলো একটা টাইম মতন কী করে শেষ করব। সকলকে কি করে টাইম মতন জলখাবার দেবো, দুপুরের খাবার কি করে মুখের সামনে ধরবো, সব কিছু টেনশান মাথায় নিয়ে সকাল থেকে কাজ চালু হয়ে যায়। চলো, আর কি করব, ওপরে না, আর আমার আবার ওপর নিচ কাজ। ওপরের কাজগুলো বেশ করে গুছিয়ে নিয়ে তারপরে নিচে নামবো। নাহলে ওপরের কাজ পড়ে থাকলে নিচে নেবে যদি রান্নাবান্নায় লেগে পড়ি না, তাহলে আর ওপরের কাজটা কোনো মতেই হবে না। তাই তাড়াহুড়ো করে ওপরের কাজটা করে নিলাম। আজকে রবিবার, কিন্তু আমার হাজবেন্ডের ছুটি থাকে না, বিকালবেলা হাফ ডে ছুটি থাকে। তাই সকালবেলাটা ফ্রি থাকি, মানে ঘর দোর ফাঁকা পেলে আমার কাজ করতে খুবই সুবিধা হয়। তো সকালবেলা আমাদের তো অনেক কাজ থাকে, সেই জন্য করতে থাকি। আর আমি চিন্তা করি এই ওপরের কাজটা শেষ করে কত তাড়াতাড়ি নিচে নেবে নিচের কাজগুলো ধরবো। কারণ নিচে গেলে কাচাকুচি, এখন যেহেতু ভোরবেলা মর্নিং ওয়াক করতে যাই, তাই ভোর ভোর কাচাকুচিটা করে ফেলি। আর যেদিন কাচাকুচি থাকে না সেদিন করি না। আজকেও ভেজানোই হয়নি, যেহেতু আমি সন্ধেবেলা অনেক কাচাকুচি জামা কাপড় কাচার যেগুলো থাকে সেগুলো বার করে রাখি, কিন্তু বার করা হয়নি। ভোরবেলা উঠে দেখি জামা কাপড় বার করা নেই। আর সকালবেলা বলো কার ভালো লাগে এই জামা কাপড় বার করতে করতে। তো আর ভেজানো হয়নি কাচাকুচি। চিন্তা করেছি কাল কি যা কাচার কাচবো। দেখো, বিছানাটা তোলা হয়ে গেল, অনেক শান্তি যেন। ওপরটা গুছিয়ে আমি নিচে রান্নাবান্না ধরলে আমার টেনশানটা অনেক কম থাকে। যখন আমি নিচের কাজগুলো করে ওপরে উঠি না, আমি দেখব পুরো পরিষ্কার। যেহেতু আমরা রান্নাটা করি নিচে, খাওয়া দাওয়াটা নিচে, কিন্তু ওপরে শোয়া বসা হয় বেশি। তো ও নিচের কাজটা সেরেই আমি ওপরে চলে আসি। তার ওপরে সমস্ত কাজ যদি ওলটপালট হয়ে পড়ে থাকে, তখন এসে বসে শুতেও ইচ্ছা করবে না। দেখো, একদিন ঘর ছিল না, অনেক কষ্ট করেছি। আর সেই জন্য যে ঘরগুলো অগোছালো ও পড়ে থাকবে আর গোছানো থাকবে না, আমার পছন্দ হয় না। তবে হ্যাঁ, সব সময় পেরে উঠি না জানো, অনেক সময় অগোছালো হয়ে যায়। যখন আমার শরীর অসুস্থ থাকে, যখন আমার ইচ্ছাও করে না এক এক সময়, তো তখন বেশ অগোছালো হয়ে যায়, তখন আর করতেও পারি না। আর আমাদের ঘরে আগেও বলেছি, যে জিনিসটা যেখানে থাকবে সেখানেই পড়ে থাকবে, কেউ তোলার লোকটা পর্যন্ত নেই। যা আমিই করব। জামা কাপড় গুছিয়ে নিচে নিয়ে যাওয়া, কাচাকুচি জামা কাপড়গুলো যে যেমন পড়ছে চেয়ারের মধ্যেই বোঝা করে রেখে দিচ্ছে। আর কি করব। আর আমাদের তো আর ছুটির দিন হয় না, রবিবার বলে তো আর আমরা ছুটি বলে বসে থাকলে হাত গুটিয়ে তো হবে না। তাহলে আর কাজগুলো কে করবে। আমাদের তো আর 10টা 20টা কাজের লোক নেই।
তো আমাদেরই করতে হবে। তাই সকাল থেকে আর শুয়ে বসে কাজ নেই। তো আমি ভোরবেলা এমনি উঠে পড়ি, যার জন্য শরীরটা বেশ অ্যাক্টিভ থাকে। আগে যেন একটু বেলা করেই উঠতাম, মনে হতো যেন উঠতেই পারবো না। তবে এখন তো একটু ভালো আছি, তাই জন্য উঠে পড়ি। এই দেখো নিচে চলে এলাম। নিচে এসে সমস্ত জানলা দরজাগুলো খুলতে হয় আমাকে, কারণ অন্ধকার হয়ে থাকে নিচটা। জানলা দরজাগুলো খুললে হাওয়া বাতাসগুলো খুবই ভালো ঢোকে। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। চলো সকলে কেমন আছো? আমি সকলের আশীর্বাদে ভালো আছি। চলো ওপরের সমস্ত কাজকর্ম সেরে নিচে জানলা দরজা খুললাম, এসে আর জোগাড়ও করে নিয়েছি রান্নাবান্নার জোগাড় করলে না আমি সমস্ত কিছু ঠিকঠাক ম্যানেজ করতে পারি। তাই রান্নাবান্নার কাটাকুটি জোগাড় বাটা সমস্ত কিছু করে নিয়েছি। আর আমার জলখাবার নিয়ে বসেছি, ওই বিটের জুস খাবো আমি, আর কিছু খাবো না আপাতত। আবার দুপুরে লাঞ্চ করব। চলো যা আছে সেটাই খেয়ে নিই, তারপর আগে সমস্ত কাজ আপনাদের সামনে দেখাতে থাকি। চলো এই বিটের জুসটা আবার খাওয়া চালু করেছি, দেখি কি কাজ হয়। তো খাওয়া চালু করেছি এই বিটের জুসটা। চলো মাংসটা ধুয়ে নিই, সব কিছু তো জোগাড় করে নিয়েছি। মাংসটাকে এবার ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাংসটা এবার আজকে একটু হালকা পাতলাই করব, কারণ বেশি রিচ করব না। আর সেরকম হালকা অল্প অল্প মশলা দিয়ে ভালো করে করব। আর মাংস হলে যেন আমাদের বাড়িতে আর কারোর কিছু দরকার লাগে না, বিশেষ করে চিকেন। মটনটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে, মটন নিয়ে এলে ওরই ভালো লাগে, কিন্তু আমি না আনলে ঘাললে মটন একদম খেতে পারি না, আমার গা গুলায়। তাই চিকেনটা আমার খুবই ভালো লাগে, আমার ছেলেও খায়। মটন আমার ছেলেও খায় না। দেখো ভালো করে অনেকবার করে ধুয়েছি, জানো, পুরো সাদা করে নিয়েছি। আর এই যে একটু আলু ভাজি, তো একদম খালি পাতে যে ভাতটা শুধু মাংস দিয়ে ধরবো সেটা তো আর ভালো লাগে না। আর পটল ভেবেছিলাম পটলই ভাজবো, কিন্তু আমার ছেলে আবার পটল ভাজা খায় না, তাই জন্য আবার আলু ভাজতে হলো। চলো রবিবার মানেই তো লাল লাল চিকেনের ঝোল দরকার। মানে রবিবার মানে আমাদের আর কোনো অপশান থাকে না, সেখানে চিকেন হবেই। আর এই বিটটা দেখেছো, বিটের আমি যে রস বার করেছিলাম সেই বিটটাই এখন একটু কড়ায় বিট বাটা করে নেব। আর যেহেতু রসটা আমি বার করে খেয়েছি, আর এটা ফেলে দেবো কেন? বিট তো শরীরের পক্ষে অনেকই উপকার। আর দেখো ভাতের শুকনো ভাত দিয়ে না এটা খেতে খুবই ভালো লাগছিল, খারাপ লাগছিল না যে আমি এটা ফেলে দিলে বেকার হয়ে যেত। তাই একটু জিরে গুঁড়ো, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে কড়ায় নেড়ে নিয়েছিলাম, একটু সামান্য চিনি দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে ভাতে মাখিয়ে। জানো এরমভাবে বুদ্ধি করে যদি সব জিনিসটা করা যায় না, তাহলে কোনো জিনিসই ফেলা যাবে না, সমস্ত জিনিসই মানে উপযুক্ত কাজে লাগানো যাবে। আর এই দেখো আলুটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে পাতলা ঝোল হবে। চিকেন মানে তার মধ্যে আলু পড়বে না, এটা হয় না। আমার তো বাবা লাগে, যতই মোটা হয়ে যাই কিন্তু আলু একটা দুটো লাগবেই চিকেনে। আমার আবার হাজবেন্ড বলে একটু কষা কষা করতে পারো না। দেখো কষা কষা করলে সেটা একদিনেই পুরোটা খাওয়া হয়ে যাবে। একটু ঝোল করলে তাহলে কি হয়, আমার দুবেলা হয়ে যাবে, পরের দিনও একটু থেকে যায়। পরের দিন আবার এরা রুটি দিয়ে সকলে খায়। চিকেন থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই জন্য একটু আলু দিয়ে বেশি করেই করে নিই, তাহলে পরের দিন আর রুটির তরকারিটা অত গা করে করতে লাগে না। কারণ সোমবার থাকে তো, ওর বাবার এমনি সকালবেলা মার্কেটে চলে যায় বটে, তো সকাল বলতে সেই যেতে যেতে 12টা বেজে যায়। সোমবার বড় বাজার যায়, তার জন্য খুব একটা বেশি রান্নাবান্না হয় না, একটু হালকা পাতলা রান্না হয়। কোনো দিনও হয়তো পাতলা মাছের ঝোল হয়, কোনো দিনও ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়েই যায়। তাহলে চিকেনটা একটু বড় করে করা থাকলে আবার রাত্রিবেলা এসে রুটি দিয়ে চিকেনটা খায়। আর
আর সকালবেলা তো বললাম হালকা পাতলা খাবার খেয়ে বেরিয়ে যায়। আর এই জন্য চিকেনটা একটু বেশি করে কড়ার মধ্যে আলু টালু দিয়ে ঝোল করে করেছি। বেশি কিছু মশলা দিইনি, যেন কমই মশলা দিয়েছি। পেঁয়াজও খুব কমই ছিল ঘরে, যা ছিল সেই মাংসতে দিয়ে দিয়েছি। আর পরের দিন তো সোমবারে আবার বাজার হবে। দেখো আমার ঘরে না সমস্ত জিনিস আমি মজুদ রাখতে পছন্দ করি। একটা সময় ছিল যেন, যখন চিকেনটা রান্না করছিলাম বারে বারে মনে হচ্ছিল একটা সময় আমাদের ঘরে চিকেনই হতো না। চিকেন, এত টানাটানি সংসার, চিকেন হবে কি করে? প্রায় 6 মাস 1 বছর পর পর চিকেন হতো। এখন তো প্রত্যেক সপ্তাহে হয়, আবার সপ্তাহের মাঝখানেও হয়। তাও অনেক কষ্ট করেছি যেন বিয়ের পর এসে। জানি না, পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারিনি। আর জানি না, আমরা তো খুব সাদাসিধে সরল মানুষ, মানুষের কাছে অনেক নিজের ব্যক্তিগত জীবনের কথা আলোচনা করে ফেলি, বলে ফেলি, আর মানুষ সেই সুযোগগুলো নেয়। এখন বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ছে, যার জন্য নিজের মধ্যে থাকতে ভালোবাসি। কাজকর্ম, এই ভিডিও নিয়ে আমার বেশ সময় কেটে যাচ্ছে। জানি এই কাজকর্ম তো করতেই হবে, আর কাজকর্মের মধ্যে থাকলে তাহলে আর উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে না। আর বড্ড ভীষণ একা একা হয়ে যাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা করার পর থেকে এর মধ্যে অনেকটা সময় দিয়ে দিই, যার জন্য আর একাকিত্ব মনে হয় না। একে তাকে ফোন করে না আমি বড় বিরক্ত করতাম, একা একা বসে থাকতাম। মনে হতো যেন কাউকে কথা বলার দরকার। কিন্তু আমার তো এখন ইউটিউবে অনেক বন্ধু, তাই তাদের সঙ্গেই আমি কথা বলি। আমার যা বলার থাকে আমি যখন ভয়েস দিই অনেক কথা বলে ফেলি। দেখো আজকে বাসন কত হয়েছে দেখেছো? আগে এই বাসন মাজতে হতো আমাকে পুকুরে নিয়ে গিয়ে, এখন কত সুযোগ সুবিধা হয়ে গেছে। এখনও যদি বলি কষ্ট হচ্ছে কাজ করতে, তাহলে কি মানায় বলো? সব কিছু বাসন একবারে মেজে নিলাম, যেন বেশ সকালবেলা উঠি তো কাজের একটা বেশ ফুল এনার্জি থাকে। চলো, সমস্ত কাজকর্ম করতেই হবে যখন, গুছিয়ে করে নিই। গুছিয়ে করার পরে একটু বসবো, শোবো, তারপরে তো আর কেউ কিছু বলার নেই। আজকে রোববার, তাই বিকাল থেকে ওর বাবার ছুটি থাকে, আর বিকালে আর রান্নার চাপ থাকে না। অনেক সময় মায়ের বাড়ি গেলে রুটি নিয়ে আসি, আর না গেলে তখন রুটি করি। বা কোনো সময় ছুটির দিনে না নিজেরও একটু বিকাল থেকে গাফিলতি হয়ে যায়, তো রুটি হয়তো কিনেই নিয়ে এলাম। আমাদের তো খুব বেশি রুটি লাগে না, 7টা 8টা রুটি কিনলে আমাদের হয়ে যায়। সে এক দিন তো হয়েই যায় এরকম ফাঁকিবাজি কারবার, তাই না? আর জানো তো, আজ সন্ধেবেলা মার্কেটে গেছিলাম, অনেক জিনিসপত্র কিনেছি, কারণ সামনে আমাদের বেড়াতে যাওয়ার কথা হচ্ছে, আর সেগুলো পরের ভিডিওতে দেখাবো। এই দেখো চিকেনটা পাতলা ঝোল করেছি। আজকের জন্য এইটুকু থাকলো, টাটা।